আজকের এই বিশেষ বিশ্লেষণমূলক আলোচনায় সবাইকে স্বাগতম। আচ্ছা, পাহাড় বলতে আমরা সাধারণত কি বুঝি? বিশাল সব পাথরের স্তূপ, তাই না? কিন্তু আজ আমরা এমন একটা থিসিস বা মূল ভাবনার গভীরে যাব যেটা আমাদের সবার চিরচেনাই ধারণাকে একদম পাল্টে দিতে পারে। এই বিশ্লেষণে আমরা দেখব পাহাড় হয়তো শুধু পাথর আর মাটির তৈরি কোনো সাধারণ ভূতাত্ত্বিক কাঠামো নয়, এর চেয়েও অনেক অনেক বেশি কিছু। তো চলুন শুরু করা যাক আর দেখি কিভাবে প্রাচীন ধর্মতত্ত্বের সাথে আধুনিক বিজ্ঞানের এক দারুণ সংযোগ তৈরি হয়। উৎস উপাদানের একদম শুরুতেই চমৎকার একটা কথা বলা হয়েছে, পাহাড় শুধু পাথর নয়, রহস্যের এক বিশাল ভাণ্ডার। কথাটা শুনতে খুব সাধারণ মনে হলেও একটু ভাবলেই এর গভীরতা বোঝা যায়। এই একটা বাক্যই কিন্তু আমাদের বাধ্য করে চারপাশের প্রকৃতিকে একেবারে নতুন চোখে দেখতে। চলুন সামনে এগোই আর দেখি ইতিহাস আর ধর্মগ্রন্থগুলো ঠিক কিভাবে এই রহস্যময় দাবিটাকে জোরালোভাবে সমর্থন করছে। পর্ব 1, সাধারণ পাথরের ঊর্ধ্বে। এখানে একটা দারুণ ইন্টারেস্টিং ব্যাপার খেয়াল করুন। আব্রাহামিক ধর্মগুলোর মধ্যে একটা অদ্ভুত মিল পাওয়া যায়। প্রধান 3টি ধর্মগ্রন্থ কোরআন, তাওরাত এবং ইনজিল, এই সবগুলোতেই কিন্তু বলা হয়েছে যে পাহাড়ের একটা গভীর লুকানো উদ্দেশ্য আছে। মানে এটা মোটেও কোনো কাকতালীয় ব্যাপার না যে আলাদা আলাদা সময় অবতীর্ণ হওয়ার সত্ত্বেও প্রতিটি গ্রন্থই পাহাড়কে এত বিশেষ একটা মর্যাদা দিচ্ছে। এই গ্রন্থগুলোর মতে পাহাড় শুধু পৃথিবীর ভারসাম্য রক্ষা করে না, এর আড়ালে আরও বড় কোনো রহস্য লুকিয়ে আছে। পর্ব 2, ঐশ্বরিক সাক্ষাতের স্থান। ইতিহাসের পাতা উল্টালে আমরা দেখতে পাই যুগান্তকারী সব ঘটনার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই পাহাড়গুলো। একটু খেয়াল করলেই দেখবেন বড় বড় ঐশ্বরিক যোগাযোগের জন্য পাহাড়ই কেন যেন বারবার বেছে নেওয়া হয়েছে। যেমন ধরুন, মুসা নবী মাউন্ট সিনাই বা তুর পর্বতে স্রষ্টার সাথে কথা বলেছিলেন। এরপর যদি দেখি ঈসা নবী তার প্রার্থনার জন্য বারবার এই পাহাড়ের চূড়াতেই ছুটে যেতেন। আর নবী মুহাম্মদ, তার কাছেও সর্বপ্রথম ওহী বা ঐশ্বরিক বাণী এসে পৌঁছেছিল হেরা গুহার পাহাড়ে। একবার ভাবুন তো, প্রতিটি গুরুত্বপূর্ণ মোলাকাত, প্রতিটি বড় ঐশ্বরিক সংযোগ সমতলে না হয়ে কেন এই পাহাড়গুলোর সাথে যুক্ত? ব্যাপারটা আসলেই বেশ কৌতূহলোদ্দীপক, তাই না? শুধু ঐশ্বরিক সাক্ষাৎই নয়, পাহাড়ের সাথে কিন্তু অসংখ্য অলৌকিক ঘটনার ইতিহাসও জড়িয়ে আছে। সোর্স মেটেরিয়ালে বেশ কয়েকটা চমৎকার উদাহরণ দেওয়া হয়েছে। যেমন মহাপ্লাবনের পর নূহ নবীর বিশাল নৌকাটা ঠিক কোথায় এসে থেমেছিল? জুদি পাহাড়ের চূড়ায়। আবার নবী সালেহের সেই ঘটনাটা মনে আছে, যেখানে সরাসরি একটা পাহাড় চিরে আস্ত একটা জীবন্ত উটনি বেরিয়ে আসার মতো অভাবনীয় ঘটনা ঘটেছিল। আর আসহাবে কাহাফ বা গুহাবাসীদের সেই বিখ্যাত ঘটনার তো কথাই নেই, যেখানে কয়েকজন যুবক একটা পাহাড়ের ভেতরের গুহায় আশ্রয় নিয়েছিলেন। পাহাড় যেন যুগ যুগ ধরে এই অলৌকিক ঘটনাগুলোর এক নীরব অথচ খুবই সক্রিয় মঞ্চ। আর এই আসহাবে কাহাফের ঘটনাতেই একটা নির্দিষ্ট সংখ্যা আমাদের একেবারে চমকে দেয়, 309 বছর। হ্যাঁ, ওই যুবকেরা পাহাড়ের ভেতরে সেই গুহায় ঘুমিয়েছিলেন ঠিক 309 বছর। ভাবা যায়, এটা কিন্তু কোনো সাধারণ ঘুম ছিল না। পাহাড়ের ভেতরের পরিবেশ কিভাবে তাদের শরীরকে শত শত বছর ধরে একেবারে অবিকৃত রাখলো? সময় যেন পাহাড়ের ভেতরে গিয়ে সম্পূর্ণ থমকে গিয়েছিল। পাহাড়ের এই রহস্যময় রক্ষা কবচ হওয়ার ক্ষমতাটা আসলে আমাদের আজকের এই আলোচনার অন্যতম বড় একটা চিন্তার খোরাক। পর্ব 3, শেষ জামানার ভবিষ্যৎবাণী। এই অংশে এসে পাহাড়ের একেবারে দুটো বিপরীতধর্মী ভূমিকার কথা জানা যায়। একদিকে পাহাড় হলো আশ্রয়স্থল। ভবিষ্যৎবাণী অনুযায়ী দাজ্জালের খবর শুনলে মানুষকে পাহাড়ের দিকেই পালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি ঈসা নবীও শেষ জামানায় বিশ্বাসীদের রক্ষা করার জন্য এই তুর পর্বতের নিয়ে যাবেন। কিন্তু অন্যদিকে ঠিক উল্টো একটা ব্যাপারও আছে। পাহাড় কিন্তু এক আসন্ন বিপদের উৎস, কারণ ইয়াজুজ এবং মাজুজ নামের সেই ধ্বংসাত্মক বাহিনী এই পাহাড়ের আড়াল থেকেই বেরিয়ে আসবে। তার মানে দাঁড়াচ্ছে পাহাড় একই সাথে আমাদের জন্য একটা ঢাল, আবার অজানা হুমকির এক রহস্যময় দ্বার। পর্ব 4, কোরআনে পাহাড়ের বর্ণনা। আচ্ছা, এবার পাহাড়ের কিছু রূপক বর্ণনার দিকে তাকানো যাক। কোরআনে পাহাড়কে পৃথিবীর পেরেক বা খুঁটি বলা হয়েছে, যা তার বিশাল ওজনের মাধ্যমে পৃথিবীকে স্থির রাখে। আবার এর বিভিন্ন রঙের কথাও উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে এই শক্তিশালী পাহাড়ের ওপর যদি কুরআন অবতীর্ণ হতো তবে তা স্রষ্টার ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। কিন্তু সবচেয়ে অবাক করা, যাকে বলে একেবারে চমকে যাওয়ার মতো ব্যাপারটা হলো,
এই অতি ভারী পেরেক স্বরূপ পাহাড়ই শেষ বিচারের দিন সম্পূর্ণ ওজনহীন হয়ে ধুনিত তুলোর মতো আকাশে উড়ে বেড়াবে। চরম ভারী আর চরম হালকা অবস্থার এই রূপক বর্ণনা আসলেই আমাদের চিন্তার জগৎকে ভীষণভাবে নাড়া দেয়। পর্ব 5, তাত্ত্বিক পদার্থবিজ্ঞান এবং উচ্চতা। এতক্ষণ তো আমরা ইতিহাস আর ধর্মতত্ত্ব দেখলাম, এবার একটু বিজ্ঞানের চশমা দিয়ে দেখা যাক। বিজ্ঞান বলছে সমতলের তুলনায় পাহাড়ের মতো চরম উচ্চতায় গেলে মহাকর্ষ বা গ্র্যাভিটিতে খুব সূক্ষ্ম কিছু পরিবর্তন আসে। শুধু তাই না, সাধারণ আপেক্ষিকতা তত্ত্ব অনুযায়ী সেখানে সময়ের প্রবাহও একটু ভিন্ন মাত্রায় কাজ করে। এই ভৌত পরিবর্তনগুলো থেকে কিছু আধুনিক তত্ত্ব ইঙ্গিত দেয় যে পাহাড়ের চূড়ার মতো চরম পরিস্থিতিতে স্পেস টাইম বা স্থানকাল হয়তো সামান্য বেঁকেও যেতে পারে। সেই যে গুহাবাসীদের কথা বলেছিলাম মনে আছে, যারা পাহাড়ের ভেতর 309 বছর ঘুমিয়েছিলেন? সময়ের এই ভিন্ন প্রবাহের ধারণার সাথে সেই ঐতিহাসিক ঘটনার কেমন একটা অদ্ভুত দারুণ যোগসূত্র পাওয়া যায়, তাই না? এই স্পেস টাইম বেঁকে যাওয়ার ধারণা থেকেই জন্ম নেয় ওয়ার্ম হোলের মতো কনসেপ্ট। পদার্থবিজ্ঞানে ওয়ার্ম হোল হলো এমন একটা তাত্ত্বিক সুড়ঙ্গ বা পথ যা মহাবিশ্বের দুটো সম্পূর্ণ ভিন্ন স্থানকে, অথবা কে জানে হয়তো দুটো আলাদা মাত্রার জগৎকেই একে অপরের সাথে সংযুক্ত করে। এখন প্রশ্ন হলো, পাহাড় কি তবে আসলেই শুধু পাথর, নাকি এমন কোনো মহাজাগতিক পথের কেন্দ্রবিন্দু? আর হ্যাঁ, এই ধারণাগুলো কিন্তু এখন আর কেবল সায়েন্স ফিকশনের পাতায় আটকে নেই। সুইজারল্যান্ডের সার্নের মতো পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক গবেষণাগারগুলোতে বিজ্ঞানীরা রীতিমতো আক্ষরিক অর্থেই পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন। তারা বোঝার চেষ্টা করছেন আমাদের এই মহাবিশ্বে এমন কোনো লুকানো পোর্টাল বা প্রবেশদ্বার থাকা কি আসলেই সম্ভব। আমাদের মূল উৎস উপাদানটি অত্যন্ত মুন্সিয়ানার সাথে এই আধুনিক গবেষণার সাথে প্রাচীন রহস্যের একটা দারুণ সেতুবন্ধন তৈরি করেছে। পর্ব 6, অন্য জগতের প্রবেশদ্বার। সবশেষে একটা বড় অমীমাংসিত রহস্য কিন্তু থেকেই যাচ্ছে। এতগুলো নবী কেন পাহাড়ে ঐশ্বরিক বাণী পেলেন? কেন এত এত অলৌকিক ঘটনা পাহাড়েই ঘটল? আর বিজ্ঞানের এত উৎকর্ষতা এসে আজ কেন আমরা পাহাড়ের চরম উচ্চতার সাথে স্থানকালের ভিন্নতার সম্পর্ক খুঁজে পাচ্ছি? এই স্থানগুলো কি সত্যি মাটি আর পাথরের সাধারণ স্তূপ, নাকি এর আড়ালে মানবজ্ঞানের সীমানার বাইরের কোনো বিশাল বাস্তবতা লুকিয়ে আছে? তাহলে প্রশ্নটা কিন্তু আবার সেখানেই ফিরে আসে, এই পাহাড়গুলো কি সত্যিই কেবলই কিছু সাধারণ ভূতাত্ত্বিক কাঠামো, নাকি এগুলো হতে পারে দুটো সম্পূর্ণ আলাদা জগতের মাঝে লুকিয়ে থাকা কোনো গুপ্তের দরজা? আমাদের আজকের এই বিশ্লেষণমূলক আলোচনার উদ্দেশ্য আপনাদের কোনো নির্দিষ্ট বিশ্বাসে বাধ্য করা নয়, বরং আমাদের চারপাশের খুব সাধারণ মনে হওয়া বিষয়গুলো নিয়ে নতুন করে ভাবার একটা খোরাক তৈরি করা মাত্র। আপনাদের কি মনে হয়, পাহাড়ের এই নিস্তব্ধতার পেছনে আসলেই কি কোনো মহাজাগতিক রহস্য লুকিয়ে আছে? উত্তরটা আপনাদের ভাবনার উপরই ছেড়ে দিলাম।